আমি আজ রান্না করব বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। এই যে ডালটাকে ভালো করে 3বার ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। যে ডালটা ফুলে কি অবস্থা। আমি এখানে নিয়েছি 250 গ্রাম ডাল। ডালটা যে একেবারে নরম হয়ে গিয়েছে। ডালটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। এবার রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা নিচে লেগে না যায়, পাতিলে লেগে না যায়। চুলার ভলিউমটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। দিব বাকি মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আমি ঢাকা থেকে বলছি। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে এগুলাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব মাছ। এখানে আমি একটি লেজ নিয়েছি, মাছের মাথা। দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু পানি দিয়ে দেব, পানির ভিতরে কিন্তু কষিয়ে নেব। আর একটু পানি দিতে হবে। আর একটু পানি অফ ক্যামেরায় আর একটু পানি দিয়ে এবার এটাকে কষিয়ে নিব। বলকটা চলে আসছে। এবার দিব স্বাদ মতো লবণ। এবার এখান থেকে মাথাগুলোকে আমি তুলে নিব। মাথাগুলোকে একটি বাটিতে তুলে নেব। আমার ইউটিউব ফ্যামিলিগুলো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য আছে, অসংখ্য দোয়া। যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না। মাছগুলোকে তুলে ওই ঝোলের মধ্যে এবার আমি ডালটাকে দিয়ে দেব। ডালটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর ভিতরে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে ডালটা রান্না করলে কিন্তু এই ডালটা খেতে অনেকটাই টেস্ট, অনেক মজা।
কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনাটাকে সরিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। কষানোর ভিতরে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি দেখিয়ে দিব ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। এই যে দেখুন ডালটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। যে একেবারে ভালো করে কষানো হয়েছে। তেলটা আলাদা হয়ে গেছে ডালের থেকে। একটু কিন্তু এখন পানি নেই, ঝোল নেই। এবার আমি এখানে অ্যাড করে দেব গরম পানি, একেবারে ফুটানো গরম পানি। মাখা মাখা করে দিব, বেশি দিতে হবে না, কারণ ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। মাখা মাখা গরম পানিটাকে দিয়েই দিব। ঠান্ডা পানিটা কিন্তু এখানে দেওয়া যাবে না। ঠান্ডা পানিটা দিলে কিন্তু ডালটা একেবারে নেতিয়ে যাবে, তাই গরম পানিটাই দিতে হবে। এবার তুলে রাখা মাছটাকে দিয়ে দেব, মাথাটা দিয়ে দেব। আপনারা কিন্তু এভাবে এই ডালটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্ট। রান্নাটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিব 4-5টা আনাম কাঁচামরিচ। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। এই যে রান্নাটা প্রায় শেষ অবস্থায় চলে আসছে। ডালটা কিন্তু একেবারে গালানো যাবে না, তাহলে কিন্তু খেতে একটু টেস্ট হবে না। এবার আমি একটু লবণ দেখে নিব। স্বাদ মতো লবণটা না হলেও কিন্তু রান্নাটা খেতে টেস্ট হয় না, তাই আবার একটু লবণ দিয়ে দিব। লবণ একটু লাগবে, তাই একটু লবণ দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। রান্নাটি আমার শেষ। এবার রান্নাটিতে একটু নাড়া দিয়ে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। এই যে একেবারে মাখা মাখা ডাল আর মাছ। যে যেখান থেকে আমার রান্নাটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।